সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসেছি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টে ৫ম অধ্যায় সি প্রোগ্রামিং এর ধারাবাহিকতায় ৮ নম্বরটা গত ক্লাসে করেছি। আজকে আমরা বরাবর ৯ নম্বর। ঠিক আছে, এটা আছে ৩টি সংখ্যার গড়। ২টি সংখ্যার গড়, ৩টি সংখ্যার গড় প্রায় একই, শুধু একটা চলক বাড়বে আর কি। ঠিক আছে, বাদবাকি সব ঠিক থাকবে। তো এখন আজকে আছে আমাদের ৩টি সংখ্যার গড়। তো এখানে ৩টি সংখ্যার গড় বের করার আমরা প্রোগ্রাম শিখাবো। যেহেতু আপনারা যদি ২টি সংখ্যার গড় না করে থাকেন, অবশ্যই পূর্বের ক্লাস থেকে আপনারা ২টি সংখ্যার গড়টা আগে দেখে আসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তারপরে আমরা এখানে দেখাচ্ছি আপনাদের পুরো বিষয়টা। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের হোয়াইটবোর্ডে। তো এখানে দেখেন, এখানে ৩টে সংখ্যার গড় আমরা বের করবো। মনে করো সংখ্যা ৩টি আমরা নেই। এটা হচ্ছে 3, আর একটা নিলাম 4, 7। তাহলে ৩টি সংখ্যাকে গড় বের করার জন্য প্রথমে আমাদের ৩টাকে যোগ করতে হয়। তাহলে হচ্ছে 3 + 4 + 7। ঠিক আছে, তাহলে আমাদের কত আসে? আমাদের যোগফলটা 7, 3, 10, 14 আসতেছে। এখন গড় বের করার জন্য এই 14কে ভাগ করতে হবে কত দ্বারা? ঠিক আছে, 3 দ্বারা। কারণ 3টি সংখ্যার যোগফল এখানে 3 দ্বারা। তো এখন 14 3 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 4 পয়েন্ট সামথিং। তো সামথিংটা আমরা দেখি কত আসে। ক্যালকুলেটর হচ্ছে 14 ভাগ হচ্ছে 3, 4.66। ঠিক আছে, সামথিং বা 67 লিখতে পারি আমরা। ঠিক আছে, এইভাবে মূলত গড়টা বের হয়। তো গড়টার এখানে যে আমরা প্রথম 3টে সংখ্যা ধরলাম, এই 3টে সংখ্যার এখানে চলক ধরে উল্লেখ করতে হবে। চলক একটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। তারপর এই যোগ করব, এটাকে আমরা সাম মূলত ধরি। ঠিক আছে, এই যোগটাকে মূলত আমরা সাম ধরি, সাম। আর এই যোগফলটাকে 3 দ্বারা ভাগ করার পর যে ভাগফলটা হয় বা আমরা যে ভাগ করব, এটাকে এক্স দ্বারা হয়। এক্সকে আমরা অ্যাভারেন্স হিসেবে ধরি, বা অ্যাভারেন্সটাকে এক্স হিসেবে আমরা চলক দ্বারা ধরি। ঠিক আছে, আপনারা অ্যাভারেন্সও লিখতে পারেন। অ্যাভারেন্স বলতে এভিজি, সংক্ষিপ্ত রূপ অ্যাভারেন্স। ঠিক আছে, তো এভাবে মূলত আমাদের কাজ সম্পূর্ণতা বের থাকে। তো এখন আমরা প্রসেট করব। আমরা প্রসেটে প্রথমে স্টার্ট করব। এখানে লিখি স্টার্ট। তারপর ইনপুট নিতে হবে। ইনপুট এ, বি, সি। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের প্রসেসিং আমরা জানি গড়ের ক্ষেত্রে 2 ধাপের ঘটে থাকে। প্রথমে যোগফল বের করতে বলে সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, ঠিক আছে, তো প্রথমে যোগ করতে হবে, পরে যোগফলটাকে ভাগ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্স ইকুয়াল সাম ভাগ হচ্ছে কয়টা সংখ্যা? 3টা। তো এই 3 দ্বারা ভাগ করবেন। তো আমরা এখানে কিন্তু ভাগটা স্ল্যাশ হিসেবে দিতে হবে, কারণ অন্য ভাগ এখানে গ্রহণযোগ্য নয়। সি প্রোগ্রামিংয়ে এখানে স্ল্যাশ ইউজ করতে হয়। ঠিক আছে, তো এখন ভাগ করার পর ভাগফল যেটা বেরোবে সেটা হচ্ছে মূলত গড়ের মান, সেটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনাদের প্রিন্ট করতে হবে, প্রিন্ট
এক্স, ঠিক আছে। এটা হচ্ছে আউটপুটের চিত্র আমাদের একরকম হয়ে থাকে। তারপর হচ্ছে প্রোগ্রাম শেষ, এখন হলো এন্ড। ঠিক আছে, এই হলো আমাদের ফ্লোচার্ট, ঠিক আছে। তো 3টি সংখ্যার গড় বের করার জন্য আমাদের প্রথমে ফ্লোচার্ট, ঠিক আছে। তো এই হলো ফ্লোচার্ট। এখন আমরা বের করবো অ্যালগরিদম। তো এখন দেখেন আমরা অ্যালগরিদমটা তৈরি করতেছি। স্টেপ 1 এটা হচ্ছে স্টার্ট, সিআরটি স্টার্ট। তারপর হচ্ছে স্টেপ 2 এটা হচ্ছে ইনপুট, 3টে চলক নিতে হবে, এ কমা বি, বি কমা সি, ঠিক আছে। ইনপুট 3টা। তারপর হচ্ছে স্টেপ 3 এখন এটা হচ্ছে আমাদের সাম যোগ করতে হবে। সাম ইকুয়াল হচ্ছে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তারপরে হচ্ছে স্টেপ 4 হচ্ছে আমাদের এখানে যোগফলটাকে ভাগ করতে হবে, অর্থাৎ গড় সমান বা এক্স ইকুয়াল এখানে সাম স্ল্যাশ হচ্ছে 3টে সংখ্যার জন্য 3টা। তারপর হচ্ছে স্টেপ 5 এটা হচ্ছে প্রিন্ট করতে হবে এক্স এর মান, ঠিক আছে। তারপর হচ্ছে স্টেপ 6 তারপর হচ্ছে এন্ড, ঠিক আছে। কি হলো অ্যালগরিদম, ঠিক আছে। এখন আমরা সি প্রোগ্রাম করে দেখাচ্ছি আপনাদের। তো এখন দেখেন আমরা সি প্রোগ্রামটি করে দিই। হ্যাশ ইনক্লুড stdio.h, ঠিক আছে। হ্যাশ ইনক্লুড conio.h, ঠিক আছে। তারপরে void main, ঠিক আছে। void main তারপরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট int initialization a কমা b কমা c, তারপরে কমা আছে সাম sum সাম। তারপরে আছে এখানে ফ্রয়েড ভগ্নাংশ, কারণ আমাদের গড়টা অনেক সময় কিন্তু ভগ্নাংশ আকারে থাকতে পারে বা ভগ্নাংশ মান বের হতে পারে, যার কারণে ফ্রয়েড লিখবো আমাদের ফ্রয়েড এক্স, ঠিক আছে। তারপরে ইনপুট স্ক্যান এফ, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি ওপেন পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি 3টা অ্যাপোস্ট্রফি ক্রস কমা, তারপর হচ্ছে এন্ড এ কমা এন্ড বি কমা এন্ড সি, ঠিক আছে। তারপর এখন আমাদের যোগ করতে হবে সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি সেমিকোলন। তারপর হচ্ছে তোমার এক্স ইকুয়াল সাম স্ল্যাশ আছে 3 সেমিকোলন দিতে হবে। তারপর প্রিন্ট করতে হবে, প্রিন্ট আউটপুট মান প্রিন্ট এফ পার্সেন্টেজ টু এফ অ্যাপোস্ট্রফি ক্লোজ, তারপর হচ্ছে গ্রেটার দেন এক্স এর মান, ঠিক আছে। তারপর হচ্ছে সেমিকোলন ক্লোজ, তারপর গেট সিআইস তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তো গেটের এখানে জিটা বড়
হয়ে গেছে এবং পিগুলান এগুলো কিন্তু সব ছোট হাতের হবে। ঠিক আছে? তো এই কোড লেখার পর এখন আপনাদের এই কোডটা আমরা রান করে দেখাবো যে কোডটা আসলে কাজ করে কিনা। ঠিক আছে? তো আমরা কোড ব্লকে আসলাম। এখান থেকে এটা নিউ ফাইল নেম, তারপর কোডটা পেস্ট করে দিলাম। এখান থেকে সেভ অ্যান্ড রান, তারপর সেভ দিয়ে দেই। এখান থেকে আমরা ৩ টে সংখ্যা দেই। মনে করেন যে 3 দিলাম, 4, 7। ঠিক আছে? তো 4 পয়েন্ট এখানে ভগ্নাংশটা আসে নাই। ঠিক আছে? শুধু 4.15 সংখ্যাটা আসলো। তো এখানে ভগ্নাংশের মানটা আসে নাই। এখানে হয়তোবা কোনো একটা কম বেশি হয়েছে যার কারণে ভগ্নাংশ মানটা আসে নাই। তো যাই হোক, এখানে এভাবে কিন্তু মূলত রান করবে। ঠিক আছে? তো এই ৩ টে সংখ্যার গড় হচ্ছে আমাদের এভাবে কোড করতে হয়। এইটা ছিল কোড। আপনারা চাইলে ফোনে এটা ইউজ করতে পারবেন। তবে এই সফটওয়্যারটা না, এটা হলো আমাদের কোডগুলো ফোনে ইউজ করতে চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? সি প্রোগ্রামিং অনেক সফটওয়্যার আছে ওখানে। তবে আমরা যেটা ইউজ করি ফোনের মধ্যে সেটা হলো ইয়া CX-Duet নামে একটা আছে। ওই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? তো ঠিক আছে। এই ছিল আজকে আমাদের ৩ টে সংখ্যার গড় বের করার জন্য অ্যালগরিদম প্রসেসর সি প্রোগ্রামিং। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।